Herren, liebe Geschwister im Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ইসলামের সমস্ত আদেশ নিষেধ তা আপাত দৃষ্টিতে যতই কঠোর বলে মনে হোক না কেন, সেগুলো প্রথমত ডিজাইন করা হয়েছে আমাদেরকে নিরাপদে রাখতে, মানব জাতির হেলদি জীবনযাপনের জন্য, আর অপরকে কোনো প্রকার কষ্ট না দিয়ে পাশাপাশি সহ অবস্থানের জন্য। একজন মুসলিম হওয়া মানে বহু বিষয় থেকে নিজেকে বিরত রাখা, যেমন বিশেষ প্রকারের কিছু খাদ্য, পোশাক আশাক আর কথাবার্তা। খাদ্যের মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য হলো শুয়োরের মাংস এবং অ্যালকোহল। যখন নিজের মুসলিম হয়ে ওঠার জার্নি স্মরণ করছিলেন আর সেসব জিনিস যা তাকে পরিত্যাগ করতে হয়েছিল, ডক্টর মুরাদ হফম্যান স্মরণ করলেন সেই ঘটনার কথা যা তাঁর জীবন প্রায় ছিনিয়ে নিয়েছিল। 1951 সালে নিউ ইয়র্কের একজন কলেজ ছাত্র হিসাবে তিনি সেই হাইওয়ের ওপর ট্রাভেল করছিলেন যা আটলান্টা ও মিসিসিপিকে যোগ করেছে। আর হঠাৎ করে একজন মাতাল ড্রাইভার বিরাট বড় একটা ট্রাক নিয়ে তাঁর লেনে চলে এলো, আর যার ফলে তাকে হতে হলো এক ভয়াবহ দুর্ঘটনার। তিনি এতটা ভয়ানকভাবে আহত হয়েছিলেন যে তাঁর 19টা দাঁত ভেঙে গিয়েছিল, তাঁর মুখমণ্ডল পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছিল, আর তাকে যেতে হয়েছিল দুটো সার্জারির মধ্য দিয়ে, লোয়ার হিপ এবং মুখমণ্ডলে। তাঁর সার্জারির পর সার্জন তাকে অভ্যর্থনা করলেন একথা বলে যে এরূপ ভয়ানক দুর্ঘটনায় জীবন বেঁচে যাওয়া খুবই রেয়ার একটা ঘটনা। নিশ্চয়ই এর মধ্যে গডের কোনো প্ল্যান রয়েছে। And that God had something in his plans. That plan was not clear to him until 30 years later when he took the Shahada. কিন্তু তখন তিনি একথা কোনোভাবেই বুঝতে পারলেন না আসলে গডের প্ল্যানটা কি। 30টা বছর পর, যতদিন না তিনি শাহাদার ঘোষণা দিলেন। এখন কল্পনা করুন কতগুলো জীবন বাঁচানো সম্ভব হতো, কতটা সংখ্যার মানুষদের শরীর পুরোপুরি অবিকৃত থাকতো যদি রাস্তার ওপর কোনো মাতাল ড্রাইভার না থাকতো। মানুষ মদ্যপান করে কারণ তাদের সামাজিক আচার তাদেরকে ডিকটেট করে, কিন্তু এই মদ পানকারীর যতটা ক্ষতি করে ততটাই ক্ষতি করে তার আশেপাশের মানুষদের। প্লিজ এ কথাটা ভুলভাবে নেবেন না। এই ভিডিওটা মোটেই মদ ও তার খারাপ প্রভাব নিয়ে নয়, যদিও এই মদ্যপান একজন মহান উজ্জ্বল মানুষকে অকালে ঝরিয়ে দিতে পারত, ঠিক যেমন ডক্টর মুরাদ হফম্যান, যদি না তিনি সারভাইভ করতেন 1951 সালে আল্লাহর ইচ্ছায় সেই ভয়ানক দুর্ঘটনাতে। এটা আসলে এক মহান জার্মান ডিপ্লোম্যাটের আলোকময় জীবনের কাহিনী। ডক্টর মুরাদ হফম্যান জন্মগ্রহণ করেছিলেন বাভারিয়াতে, জার্মানি, 1931 সাল, একটা ক্যাথলিক পরিবারে। আর ট্র্যাডিশন অনুযায়ী তিনি জন্মসূত্রে অটোমেটিক্যালি হয়ে গেলেন একজন ক্যাথলিক। তিনি অ্যাডমিশন নিলেন নিউ ইয়র্কের ইউনিয়ন কলেজে, আর তারপর মিউনিক বিশ্ববিদ্যালয়ে জুরিসপ্রুডেন্সে ডক্টরেট করার জন্য। পরবর্তীতে তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে প্রসিড করলেন তাঁর LLM এর জন্য। তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ফর দ্য রিফর্ম অফ ফেডারেল সিভিল প্রসিডিওর 1957। আফটার হিজ LLM তিনি দায়িত্ব নিলেন একজন অ্যাটাচে হিসাবে অ্যাট দ্য জার্মান এম্বাসি, আলজেরিয়া। সময়টা ছিল তখন যখন আলজেরিয়া ফ্রান্সের দাসত্ব থেকে মুক্তির সংগ্রাম করে যাচ্ছিল। 1983 সালে তিনি নিযুক্ত হলেন ন্যাটোর ডিরেক্টর হিসাবে ইনফরমেশন ইন ব্রাসেলস। 1987 সাল পর্যন্ত 4 বছরের জন্য তিনি নিজের চোখে দেখেছিলেন যুদ্ধের সময় আলজেরিয়ানদের বাস্তুচ্যুত হওয়া, আর তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন সেই মানুষগুলোর অ্যাটিটিউড দেখে। প্রচণ্ড প্রভোকেশনের সামনেও তারা কতটা ধৈর্য ধারণ করতে পারে, জেল, মৃত্যুদণ্ড, গুপ্ত হত্যা হওয়া সত্ত্বেও। তিনি এই মানুষগুলোর কাজে এতটা মুগ্ধ হয়েছিলেন যে তিনি মনস্থির করে ফেললেন তিনি তাদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করবেন, আল কুরআন। কারণ তিনি একটা কথা বুঝে গিয়েছিলেন, তাদের সমস্ত প্রকারের শক্তির উৎস এই গ্রন্থ। কথা না বুঝেই আলজেরিয়ানরা এই মহান মানুষটাকে কোরআন বিক্রয় করে দিল তাদের নিজস্ব ব্যবহারের মাধ্যমে। এত কিছুর পরেও ডক্টর মুরাদ হফম্যানের প্রয়োজন আরও একটু বেশি খোঁড়াখুঁড়ি করা। ডক্টর মুরাদ হফম্যান বলেন, আমি নিজের চোখে দেখেছি এই মানুষগুলোর ধৈর্য আর সহনশক্তি। এই আলজেরিয়ান মানুষগুলোর চূড়ান্ত যন্ত্রণার মুখোমুখি দাঁড়িয়েও রমজান মাসে তাদের ওভারওয়েলমিং নিয়মানুবর্তিতা, জয়লাভের ব্যাপারে তাদের আত্মবিশ্বাস, একই সাথে দেখেছি নিজেদের করুণ অবস্থাতেও তাদের মানবিকতা। একাধারে ইসলাম নিয়ে অধ্যয়ন করার পর ডক্টর হফম্যান ইসলামের ওপর যথেষ্ট জ্ঞান অর্জন করলেন। আর 1980 সালে নিজের পুত্রের 18তম জন্মদিবসে যখন তিনি এক মহামূল্যবান গিফটের খোঁজ করছিলেন যার মূল্য অর্থ দিয়ে চোকানো যাবে না, তিনি স্থির করলেন একটা ম্যানুস্ক্রিপ্ট লিখবেন যাতে থাকবে ইসলামের অনস্বীকার্য ফিলোসফিক্যাল সত্যতা। তিনি তাঁর এই ম্যানুস্ক্রিপ্ট লোকাল ইমামকে দেখালেন ভেরিফিকেশনের জন্য,
আর সেই ম্যানুস্ক্রিপ্ট পড়ার পর ইমাম সাহেব তাকে ইনফর্ম করলেন যে তিনি যা কিছু লিখেছেন, যদি তিনি আন্তরিকভাবে এসব কথা বিশ্বাস করেন তবে তো তিনি একজন মুসলিম। কিছুদিন পর 1980 সালের 25শে সেপ্টেম্বর ডক্টর মুরাদ হফম্যান ঘোষণা করলেন যে তিনি মুসলিম হবেন। ইসলামের প্রতি তার আগ্রহ বাড়াতে আলজেরিয়ার মানুষগুলো যথেষ্ট ভূমিকা রেখেছিল, তবে সেটাই একমাত্র ফ্যাক্টর ছিল না। তার সাথে যুক্ত হয়েছিল আরও দুই প্রভাবশালী ফ্যাক্টর। তার মধ্যে একটা হলো ইসলামিক আর্ট। যেহেতু তিনি আগে খ্রিস্টান ফিলোসফির সত্যতা জানার জন্য যথেষ্ট আগ্রহী ছিলেন, ইসলামকে খুব কাছ থেকে দেখার আগে তিনি ছিলেন আর্ট, ড্যান্সিং আর ব্যালেটের বিরাট বড় ফ্যান। কিন্তু যখন তিনি ইসলামিক শিল্পকলার কন্ট্যাক্টে এলেন, তিনি ইসলামিক শিল্পকলার বিভিন্ন অ্যাসপেক্টগুলো দেখে মুগ্ধ হয়ে পড়লেন, এতটাই যে অন্যান্য শিল্পকলার প্রতি তাঁর ভালোবাসা দূর হয়ে গেল। একজন ক্যাথলিক ও ইতিহাসের ছাত্র হিসাবে তিনি দেখতে পেলেন যে একটা দ্বিচারিতা রয়েছে। অ্যাভারেজ খ্রিস্টানগণ যা বিশ্বাস করেন আর খ্রিস্টান ইতিহাসে যা কিছু শেখানো হচ্ছে তার মধ্যে। History, the adoption of Paul's teaching, one who never met Jesus over the original message of Jesus was one. The other was the belief that mankind carries the burden of the original sin. পলের টিচিংসগুলো অ্যাডপ্ট করা। পল এমন একজন মানুষ যিনি কখনোই জেসাসকে দেখেননি, না তিনি জেসাসের অরিজিনাল বার্তা শুনেছেন। আর অপরটা হলো যে সেই বিশ্বাস যে মানব জাতি বহন করছে আদি পিতার আদি পাপ, আর গড যিনি সব কিছুই সৃষ্টি করেছেন, যিনি সব কিছুই দেখেন আর এই দুনিয়ার সব কিছুরই যিনি মালিক, সেই মহান গডকে মানব জাতিকে পাপ থেকে মুক্ত করতে নিজের পুত্রকে স্যাক্রিফাইস করতে হবে। আর এটা এমন এক আইডিয়া যাতে ডক্টর হফম্যান মোটেই স্বচ্ছন্দ বোধ করছিলেন না। তিনি মানসিক শান্তি পাচ্ছিলেন না। তিনি বহু মহান দার্শনিকের কাজকর্ম অধ্যয়ন করেছিলেন, যেগুলো নিশ্চিত করছিল একজন সর্বশক্তিমান সত্তার অস্তিত্বের কথা, দ্য এক্সিস্টেন্স অফ এ সুপ্রিম বিইং। এইসব প্রশ্নের উত্তরের খোঁজে তাঁর প্রচেষ্টায় তিনি শেষ পর্যন্ত চালিত হলেন একটা প্রশ্নের উত্তর খুঁজে পেতে। তা হলো সর্বশক্তিমান গড কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করেন এই পৃথিবীর বুকে তাঁর শ্রেষ্ঠ দাসেদের সাথে। আর তাঁর এই প্রশ্নের উত্তর তিনি কুরআনের মাত্র একটা আয়াতে পেয়ে গিয়েছিলেন। কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। কুরআন সূরা 53 আয়াত 38। ডক্টর হফম্যানের ইসলাম গ্রহণ গোলাপের পাপড়ি বিছানোর পথে ছিল না। ইসলাম গ্রহণ করার পরে তাঁর চলার পথটা মোটেই সহজ ছিল না। তাঁর জন্য সহজ ছিল না ইসলামের জন্য কাজ করা। তাঁর লেখা বই দ্য অল্টারনেটিভ, যা ইসলামকে তুলে ধরে, যা ছিল পশ্চিমী সভ্যতার জন্য একমাত্র কার্যকরী বিকল্প, সেই বই গোটা ইউরোপ জুড়ে প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হয়ে গেল। এই বইয়ের পাবলিকেশন থামিয়ে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করা হয়েছিল। অভিযোগ যে এই বই তুলে ধরেছে উগ্রপন্থী বিশ্বাস আর সাপোর্ট করেছে কর্পোরাল পানিশমেন্ট তথা মৃত্যুদণ্ড। তাই তাকে মরক্কো থেকে অ্যাম্বাসেডর হিসেবে ফিরিয়ে আনার চাপ দেওয়া শুরু হয়েছিল। তখন তিনি ছিলেন মরক্কোর দায়িত্বে। তবে এই বই এখনও ইউরোপের বাজারে সহজলভ্য। এই বইয়ের সমগ্র কনটেক্সট পড়ার পর মানুষ এই বইয়ের মেরিট গ্রহণ করেছে, আর ডক্টর হফম্যানের ক্যারিয়ারে কোনো আঘাত লাগেনি। জার্মান সরকার তাঁর ইসলাম গ্রহণের ডিসিশনকে অ্যাকসেপ্ট করে নিল, যতক্ষণ না তাঁর ইসলাম গ্রহণ তাঁর সরকারি দায়িত্বে কোনো বাধার সৃষ্টি করছে। 1984 সালে তাঁকে পুরস্কৃত করা হলো অ্যান অর্ডার অব দ্য মেরিট অব দ্য ফেডারেল রিপাবলিক অব জার্মানি। তার অন্য এক বই ডায়েরি অফ এ জার্মান মুসলিম সমস্ত ইসলামিক কান্ট্রিতে জার্মান এম্বাসিগুলোতে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, অ্যাক্রস অল দ্য জার্মান এম্বাসিজ ইন ইসলামিক কান্ট্রিজ। তাঁর ক্যারিয়ারের উন্নতি ছিল হিংসা করার মতো, ইন টিউন উইথ হিজ এডুকেশন অ্যান্ড এবিলিটিজ। 1983 সালে ডক্টর হফম্যানকে অ্যাপয়েন্ট করা হলো অ্যাজ দ্য ডাইরেক্টর অফ ইনফরমেশন ন্যাটো। 4 বছর পর তাকে পুনরায় আলজেরিয়ায় প্রেরণ করা হলো জার্মান অ্যাম্বাসেডর হিসাবে, উত্তর আফ্রিকায় তাঁর অভিজ্ঞতার স্বীকৃতি দিয়ে। 1990 সালে তাকে আরও 4 বছরের জন্য মরক্কোতে জার্মান অ্যাম্বাসেডর হিসেবে পাঠানো হলো। অতঃপর তিনি গ্রহণ করলেন স্বেচ্ছাবসর জার্মান ফরেন সার্ভিস থেকে, যাতে করে তিনি ইসলামিক কাজকর্মের উপর মনোসংযোগ করতে পারেন।